2026 সালে দেখা যাবে নতুন এক রাশিয়াকে। দেশটির সামরিক খাত যুদ্ধের প্রায় প্রতিটি ক্ষেত্রে নিয়ে এসেছে বেশ কিছু নতুন অস্ত্র ব্যবস্থা। দীর্ঘদিনের বেশ কিছু প্রকল্প এবার চূড়ান্ত পরীক্ষা অথবা যুদ্ধক্ষেত্রে শক্তি দেখাবে। এতদিনকার অস্ত্রগুলো সাম্প্রতিক যুদ্ধের অভিজ্ঞতার ভিত্তিতে আধুনিকায়ন করা হয়েছে। রাশিয়ার শত্রুরা দেশটির এই উন্নয়ন হজম করতে পারবে তো? নতুন এক-সিটের সুপারসনিক পঞ্চম প্রজন্মের ফাইটার জেট SU-75 চেকমেট 2026 সালে প্রথম আকাশে উড়বে। এটি মূলত MiG-29 যুদ্ধবিমানের জায়গা নেবে। স্টিলথ প্রযুক্তিতে বলীয়ান, জটিল বাঁক নিতে সক্ষম এই বিমানটি আকাশপথে লড়বে এবং শত্রুর ঘরে আঘাতও হানবে। এটি হবে রাশিয়ার তৈরি প্রথম এক ইঞ্জিনে ছুটে চলা জেট ফাইটার। 2026 সালে সেভ মার্শ কোম্পানির নির্মিত নতুন পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন খাবারোভস্কের আসল পরীক্ষা শুরু হওয়ার সম্ভাবনা আছে। এটি মূলত পোসাইডন নামের পারমাণবিক শক্তিচালিত চালকহীন ডুবোযান বহন করবে। সাবমেরিনটির সামনের দিকে পোসাইডনের জন্য 6টি লঞ্চার থাকবে। 2026 থেকে 2027 সালের মধ্যে নতুন কঠিন জ্বালানি দিয়ে চলা আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হতে পারে। ধারণা করা হচ্ছে এই ক্ষেপণাস্ত্রগুলোতে উন্নত প্রোপেল্যান্ট প্রযুক্তি এবং হাইপারসনিক ওয়ারহেড বহন করা হবে। এগুলো 90 দশকের টপল এম ক্ষেপণাস্ত্রের জায়গা দখল করবে। ভারী তরল জ্বালানি দিয়ে চলা সারমাট ক্ষেপণাস্ত্রটি পরীক্ষার চূড়ান্ত পর্যায়ে আছে। এটি একসঙ্গে অন্তত 10 থেকে 14টি সাধারণ ওয়ারহেড অথবা বেশ কয়েকটি হাইপারসনিক গ্লাইডিং ওয়ারহেড নিয়ে উড়তে পারে। তাই এটি বিশ্বের অন্যতম শক্তিশালী মারণাস্ত্র হয়ে উঠেছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সাগরপথে হাইপারসনিক হামলার জন্য তৈরি হতে 2026 সালে জারকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের উৎপাদন ব্যাপক হারে বাড়াবে রাশিয়া। ইয়াসেন M885M প্রজেক্টের পারমাণবিক সাবমেরিনটি জারকন ক্ষেপণাস্ত্রের আন্ডার ওয়াটার লঞ্চ সংস্করণ দিয়ে সজ্জিত থাকবে। এটি রাশিয়ার নৌবাহিনীর জাহাজ ও বিমান বিধ্বংসী ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেবে। এই বছরও রাশিয়া তার S-500 প্রমিথিউস আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন অব্যাহত রাখবে। এটি রাশিয়ার সবচেয়ে উন্নত অ্যান্টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। মহাকাশেও যদি রাশিয়ার বিরুদ্ধে কোনো ব্যালিস্টিক হুমকি থাকে তাও গুড়িয়ে দিতে পারবে এই সিস্টেম। শত্রুপক্ষের আত্মহত্যা ড্রোন বা FPV ড্রোন ধ্বংস করার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তায় চলা ইন্টারসেপ্টর ড্রোন তৈরি করা হচ্ছে। এটি প্রথাগত আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের চেয়ে অনেক সাশ্রয়ী। 2026 সালে রাশিয়ার সশস্ত্র বাহিনীতে ড্রোন ব্যবস্থার জন্য আলাদা শাখা খোলার পরিকল্পনা রয়েছে। সেখানে ট্যাঙ্ক বিধ্বংসী ড্রোন, স্বয়ংক্রিয় অস্ত্রবাহী ড্রোন এবং আহত সৈন্য বা গোলাবারুদ পরিবহনের জন্য বিশেষ রোবট থাকবে। রাশিয়ার পদাতিক বাহিনী নতুন কোয়ালিত সিয়া SV-152 মিলিমিটার সেলফ প্রোপেলড হাউটজার পেতে যাচ্ছে। এর উন্নত ইলেকট্রনিক্স এবং নতুন আর্টিলারি প্ল্যাটফর্ম পশ্চিমা বিশ্বের সেরা সমরাস্ত্রগুলোকে টেক্কা দেবে। ভারী পারমাণবিক শক্তিচালিত মিসাইল ক্রুজার অ্যাডমিরাল নাখিমভের সমুদ্র পরীক্ষা 2026 সালে শেষ হতে পারে। এটি বিশ্বের অন্যতম শক্তিশালী এবং সশস্ত্র যুদ্ধজাহাজ হিসেবে রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হবে। এই সিস্টেমগুলোর কোনোটিই কিন্তু তাত্ত্বিক বা পরীক্ষামূলক নয়। এগুলো প্রায় প্রস্তুত এবং বর্তমান সামরিক ইউনিটগুলোতেও যুক্ত করা হচ্ছে। প্রযুক্তির শক্তিতে আরও দানবীয় হয়ে উঠছে রাশিয়ার সামরিক বাহিনী। দেশটির শত্রুরা কি তা দেখতে পাচ্ছে?